হিন্দুত্বকে সরাসরি আঘাত করছে। দেখো, সোশ্যাল মিডিয়ায় একটা কথা আছে, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। সমস্যাটা কোথায় হয়েছে, এই অঙ্কের স্নাতক যোগী আদিত্যনাথ বা অজয় সিং বিস হিসেবটা করতে পারেনি। হিসেবটা কেন করতে পারেনি? 53 কোটিকে যদি 35 দিনে তোমায় আসতে হয়, তাহলে প্রত্যেকদিন 1.5 কোটি করতে হয়, এবং 1.5 কোটি করবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা প্রয়োজন, তার জন্যে তুমি যদি 7,500 কোটি টাকার বাজেট করো, তার 1,500 কোটি টাকা বিজ্ঞাপনে ব্যয় করলে হয় না। এটা আমার রিপোর্ট নয়। এবং আমরা দেখো, গ্রিন ট্রাইব্যুনাল বা ধরো সিপিসিবি, এগুলো আমরা চালাই না। এরা যদি হিন্দু বিরোধী হয় তাহলে আমার কিছু করার নেই, কারণ তারা রিপোর্টে বলছে যে আরোগ্যের কথাটা কুশারি বাবু বললেন, এমন ব্যাকটেরিয়া রয়েছে যে 45 জনের হিসেবটা ওরা একটু চেপে চেপে বলছে, এরপর মহামারী হতে পারে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, দেবজিৎকে বুঝতে হবে যে কোনটা হিন্দু ধর্মের সমালোচনা আর কোনটা প্রশাসনের সমালোচনা। দেবজিৎ, তুমি তোমার প্রেয়সীকে ভালোবাসো, কিন্তু প্রেয়সীর বমিটাকে ভালোবাসো না। ঠিক সেরকম আমরা কুম্ভকে সম্মান করি, কুম্ভকে নিয়ে ব্যবসাটাকে নয়। গণশত্রুর শেষ দৃশ্যটা হচ্ছে যে টেবিলের উপর চরণামৃত রাখা আছে, স্টেথিস্কোপও রাখা আছে। এবার বিজেপির যেটা সমস্যা, বিজেপি ওই স্টেথিস্কোপটা বিশ্বাস করে না। ওদের সরকার সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড রিপোর্ট দিচ্ছে এটাতে ব্যাকটেরিয়া আছে, বলছে না না ওটা চরণামৃত, ওটা খাওয়াচ্ছে। এক সেকেন্ড, মানে ট্রেনের প্রশ্ন উঠলো। ট্রেনের ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1200। যে হিসেবে 35 দিনে 53 কোটি হতে হয়, তাহলে পার ট্রেনে তোমায় 20,000 দিতে হবে। এবার ভাবো, 1500 জনের, তুমি 5 জনের লিফটে যদি 10 জন ওটা, তুমি দম বন্ধ হয়ে মারা যাবে। তাহলে তুমি ভাবো, জাস্ট একটা সেকেন্ড, আমাকে একটা কথা বলে, দিল্লি থেকে এলাহাবাদে রিজার্ভেশন লাগে না, 2 ঘন্টার ট্রেন। জেনারেল ক্যাটাগরিতে নর্মাল টিকিটটা কে বিক্রি করে? আমি, তুমি, কংগ্রেস। টিকিট বিক্রি করবো কেন আমার যদি এখানে জায়গা না থাকে? কি মুশকিল দায় এবং কারণ আপনাকে আফসার মে বদলো, কারণ ওরা ব্যবসা করতে নেমেছে। এই মুহূর্তে ওখানে বা যোগীজির সরকার চলছে, সেই জন্য যোগীজির সরকারের দায়িত্ব এটাকে চালানো। যদি যোগীজির বদলে অভিষেকের কংগ্রেসের কোনো সরকার থাকতো, তাহলেও তাদের দায়িত্ব হতো। কি আমি মেনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যোগী আদিত্যনাথ বলছেন আপনারা মিথ্যা প্রচার করছেন, অখিলেশ যাদব বলছেন, লালু প্রসাদ যাদব বলছেন বিরোধীরা বলে মিথ্যা প্রচার করছেন। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট ওখানকার জল নিয়ে, সেটাকে কি করে যোগী আদিত্যনাথ মিথ্যা কথা বলছেন? সম্পূর্ণ ঘাটে ঘাটে সর্বত্র এরকম হয়েছে আমার জানা নেই। কলিফর্ম ব্যাকটেরিয়া 1500 কোন একটা ইউনিট পাওয়া গেছে কোথাও, এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্ট আছে, এবং সেটা একটা পার্টিকুলার ঘাটে, সর্বত্র নেই। আমি পুরো বিষয়টা জানি না, কিন্তু আমি একটা কথা আমাকে শেষ করতে দিন। সংক্রামিত হবে না, ব্যাকটেরিয়া চরিত্র চেঞ্জ করে ফেলে। আমি ইনফরমেশন বলছি, যেটা অভিষেক বলছেন কেন্দ্রীয় সরকার করেছেন, কোন কেন্দ্রীয় সরকার করেছেন? তোমাদের তো যদি কেন্দ্রীয় সরকারের প্রতি আঙুল তোলো যে এই দুর্ভাগ্যের জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, তাহলে কলিফর্ম ব্যাকটেরিয়ার যে হিসেব অডিট, সেটাও তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাই করেছে। তাহলে এই ব্যাপারে আমরা প্রিকশনারি মেজার নিচ্ছি না, একথা কে বলেছে? তার কারণ অস্বীকার করেছে নাকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? প্রথমেই বলেছেন এটা মিথ্যে কথা। না, এমনও তো হতে পারে। প্রথম কথা, আগে তো স্বীকার করতে হবে যে দূষণটা হয়েছে। তুমি যদি বলো তোমার জ্বর হয়নি, সেটা বলতে চাইছি আমি। যেটা মন্ত্রী, তার রাজ্যে হাইয়েস্ট মোবিলাইজেশন অফ পিপল হয়েছে কুম্ভ মেলায়। যদি এরকম 5টা অভিযোগ আসে, তিনি খোলা মনে বলবেন যে হ্যাঁ আমি অভিযোগগুলোকে স্বীকার করছি, আমি দেখছি। না, বাট হি ইজ ডিনাইং। জওহরলাল নেহরুর সময় 500 জন মারা গেছে, জওহরলাল নেহরু অস্বীকার করেনি, সেই পাওয়া গেছে সেটা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে অন্য জায়গার পাপ তীর্থে গেলে ধুয়ে যায়। তীর্থক্ষেত্রে পাপ করলে সেটা থেকে সহজে মুক্তি মেলে না। কুম্ভে যাওয়ার পথে যারা ট্রেন ভাঙলেন, মানুষজনকে মারলেন, কাঁচ ভেঙে উড়িয়ে দিলেন, যাত্রীদের মারধর করলেন, আমি দেবজিৎকে একটা প্রশ্ন করতে চাই। না, এটাকে বলেনি। সেটা হচ্ছে এনআরসি সিএ যখন আন্দোলন চলছে, তখন বিভিন্ন কারণে আমরা দেখেছি ট্রেন ভাঙা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাড়িতে বুলডোজার পাঠানো হয়েছে। এবার কুম্ভ মেলায় কি সেম বুলডোজার পাঠাবেন যোগী আদিত্যনাথ? কারণ যারা আক্রমণ করেছেন তারা কিন্তু হিন্দু ধর্মেরই মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে আক্রমণ করেছেন। আমরা কিন্তু বুলডোজার ট্রিটমেন্ট দেখতে চাই এবং আমরা সেটা এই তো মুশকিল। বলি না, তোমরা যখন বলো আমি তখন বলি না। ইদানিং রাহুল গান্ধী এরকম ভাবে ডিস্টার্ব করছেন না, তুমি যেভাবে করছো। শিখে গেছেন উনি। বিজেপি বাক স্বাধীনতা নিয়ে কথা বলছে, রাহুল গান্ধী এরকম ভাবে বলছে। বিজেপি বাক স্বাধীনতা